140 বছরেরও বেশি আগে এটি শুরু হয়েছিল প্লেগ রোগ দূর করার জন্য। হাজার হাজার ধূপকাঠি দিয়ে তৈরি 67 মিটার লম্বা এই জ্বলন্ত ড্রাগন এটি সরু রাস্তা দিয়ে একে বেঁকে নৃত্য করতে করতে ছুটে চলছে, আর একে নিয়ে যাচ্ছে 300-এরও বেশি শিল্পী। রাতের আকাশ আলোকিত করে নেচে গেয়ে শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী জমকালো উৎসবে মেতে উঠেছে হাজারো মানুষ। এই উৎসব উপভোগ করতে প্রতি বছর 5 থেকে 7 অক্টোবর হংকংয়ের তাইহ্যাং পাড়ায় ঢল নামে লাখো অধিবাসী আর পর্যটকদের ভিড় জমান সব বয়সের মানুষ। এটা আমার দেখা সেরা ড্রাগন শো। এটি অসাধারণ। এখানে এসে এটা দেখতে পেরে আমি খুবই খুশি। কি বড় একটা আয়োজন! বিশেষ করে এইসব নৃত্যশিল্পী আর অংশগ্রহণকারীরা সত্যিই অসাধারণ। সবকিছুই এত শান্তিপূর্ণ, আমার অসম্ভব ভালো লাগছে। আমি অনেক উপভোগ করছি। আগুনে ধূপকাঠি জ্বালিয়ে একটি একটি করে গাঁথা হয় ড্রাগনের গায়ে, আর এ কাজে যোগ দেন কয়েকশো শিল্পী। এই শিল্পীরা কঠোর পরিশ্রম করছে, তাদের প্রশংসা করা উচিত। যারা এই অনুষ্ঠান উপভোগ করতে এখানে এসেছে তাদের উচিত এই শিল্পীদের ধন্যবাদ জানানো আর তাদের জন্য দোয়া করা। কিছুটা সময় পর শিল্পীরা ড্রাগন থেকে অর্ধপোড়া ধূপকাঠিগুলো সরিয়ে দর্শকদের হাতে তুলে দেন, যাকে ধরা হয় সৌভাগ্য, আশীর্বাদ আর সুস্বাস্থ্য বয়ে আনার প্রতীক হিসেবে। এই ফায়ার ড্রাগন নৃত্য শুরু হয়েছিল 19 শতকের শেষের দিকে হাঙে প্লেগ রোগ দূর করার জন্য। এরপর থেকে এটি রীতি হিসেবে চালু আছে। 2011 সালে এটি চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছর শরৎকালে 3 রাত ব্যাপী এই উৎসব পালন করা হয়। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।